যে শুধু খানাকুলে নয়, গোটা হুগলি জেলা এবং গোটা রাজ্যেই দুটো তিনটে করে গোষ্ঠী আছে। খানাকুলে তো সর্বজন বিদিত, সকালে একটা মিছিল হলে বিকালে আর একটা মিছিল, এবং আইন শৃঙ্খলার অবনতি হয় দুপক্ষের মারামারিতে। বাংলা বাজেটে বঞ্চিত হয়ে বলছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলছে বাংলাকে বাজেটে বঞ্চিত করা হবে। কোথায় কিভাবে বঞ্চিত হয়েছে? প্রায় ৩,০০০ কোটি টাকা মেট্রো রেলের সম্প্রসারণের জন্য দিয়েছে। তাছাড়া ২৩ সালের ২১শে জুলাই পিসি এবং ভাইপো দুজনেই বলেছিল কেন্দ্রের কোনো টাকার দরকার নেই, আমরা নিজেরাই স্বনির্ভর। তাই এখন এসব কান্নাকাটি করে কেন্দ্রের লাভটা কি আছে? এছাড়া ভারত সরকারের যে সমস্ত স্কিমে ভারত সরকার টাকা দিয়েছে, ৩ কোটি আবাসের বাড়ি বানানো থেকে শুরু করে সামগ্রিকভাবে, সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী প্রত্যেকটা সরকার পাবে এবং পশ্চিমবঙ্গও পাবে। রাজ্যে এবং বিভিন্ন কলকাতাতে মেট্রো রেলের ৩টে প্রজেক্টে প্রায় ৩,০০০ কোটি টাকা দিয়েছে। আমার তো নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্টের জন্যই ২১০ কোটি টাকা অ্যালট হয়েছে। রাজ্যে বিভিন্ন জায়গায় মহিলাদের উপরে অত্যাচার চলছে, আর কি বিক্ষোভ করেছেন? এটা নতুন কথার কি আছে? যে ছবিগুলো আপনার লোকসভা ভোটের আগের কথা ছেড়ে দেন, লোকসভা ভোটের পরে যে ছবিগুলো আপনারা দেখেছেন, এই ছবিগুলো কি পশ্চিমবঙ্গে কি মানানসই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি খানিকটা দূরে, রাজা রামমোহন রায় এই জেলারই আপনার মানুষ। আপনার যে গোটা পশ্চিমবঙ্গে যে মাতৃশক্তি, জগৎজননী মা সারদা মানির বাড়িও ওখান থেকেই কাছে। তা আপনি এইরকম একটা পবিত্র ভূমিতে দাঁড়িয়ে যে ছবিগুলো এসেছে, কোচবিহারে ভারতীয় জনতা পার্টির মুসলিম নেত্রীকে উলঙ্গ করে ১.৫ কিলোমিটার দিনের বেলা রাস্তায় হাঁটিয়েছে। চোপড়াতে যে ছবি, আড়িয়াদয়ের যে ছবি, আপনার এই পাশেই জগৎবল্লভপুরে যেভাবে বয়স্ক মহিলার মাথা কামিয়েছে চুরির অপরাধ দিয়ে, এটা কি সভ্য সমাজ? এতে কি পশ্চিমবাংলার মহিলা নারীদেরকে নিরাপত্তা দিতে পারছেন? তাই আমরা এই কথা বলেছি, এবং আমরা খুব অবাক হয়ে যাই, পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে রাজ্যপালের ভাষণ হয় না, বিধানসভার অধিবেশন হয়। ২৪ সালে তাই হয়েছে। আমরা রাজ্যের আইন শৃঙ্খলার কথা তুলে ধরতে পারি না। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ১৩ বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনে যায় ১২ বার, ডিসকাশন হয় না। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে পুলিশ মন্ত্রী বিধানসভায় প্রশ্ন নেন না, প্রশ্নের উত্তর দেন না। আগে বৃহস্পতিবার করে পুলিশ ডিপার্টমেন্টের ডেট ছিল যেদিন প্রশ্ন করা যেত, সেটা চেঞ্জ করে কয়েক মাস আগে সোমবার করেছে। একটা প্রশ্ন অফিস নেয় না পুলিশ ডিপার্টমেন্ট সংক্রান্ত। আমরা বিরোধীরা বলবো কোথায়, যাব কোথায়? সেই জন্য আমাদের মহিলা বিধায়করা আজকে মুলতবি প্রস্তাব এনেছেন এবং নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ জুড়ে মায়েদের উপর, বোনেদের উপর, দিদিদের উপর যে অত্যাচার হচ্ছে। আমরা মহিলাদের স্বনির্ভর চাই, আমরা লাখপতি দিদি চাই। আমরাও বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার ১,০০০ টাকা করে ওরা দেয়, বিজেপিকে সরকারে আনলে ৩,০০০ টাকা করে দেবো আমরা পরের মাস থেকেই, যেদিন সরকার তার পরের মাসের ১ তারিখ থেকে আমরা বলেছি। এবং আমাদের সরকার যেখানে যেখানে আছে, পাশে উড়িষ্যা রাজ্যে মানুষ জয় জগন্নাথ বলে আমাদের সরকার এনে দিয়েছে, আমরা সেখানে সুভদ্রা যোজনা চালু করেছি। ৫০,০০০ টাকা করে বছরে এককালীন মহিলারা পাচ্ছে স্বনির্ভর হওয়ার জন্য, সুভদ্রা যোজনা। আপনারা আসাম এর আগে চালায়, পশ্চিমবঙ্গ শুরু করার অনেক আগে ২,৫০০ টাকা করে। লাডলি বহিন শিবরাজ সিং চৌহান যখন মুখ্যমন্ত্রী ছিল তখন চলতো ১,৫০০ টাকা, পরে মোহন যাদব সেটাকে ৩,০০০ টাকা করেছে। আমাদের মা তারি যোজনা ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই আসার পরে এককালীন ১২,০০০ টাকা একবারে এককালীন ওখানকার মহিলারা পায়, ওখানকার ভগবানের নামে মা তারি যোজনা। সম্প্রতি মহারাষ্ট্রে সেখানে আমাদের লাডলি বহিন যোজনা চালু হয়েছে, ১,৫০০ টাকা করে প্রত্যেক মহিলাকে, এবং
যারা বেকার আছেন, বেকার যুবক, তাদেরকে আমরা লাডলা বাহেন ভাই সেই যোজনা চালু করে 6,000 টাকা করে মাসে দেওয়ার কর্মসূচি চালু করে কার্যকর করে দিয়েছি। কিন্তু আমরা মনে করি যে মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার সাথে সাথে মহিলাদের সম্মান, সম্ভ্রম, ইজ্জত, তাদের যে মাতৃত্ব, দেবীত্ব, ভারতবর্ষকে কেউ পিতা বলে না, মাতা বলে, এই সম্মানটা আগে, যেটা পশ্চিমবঙ্গে ভুলুণ্ঠিত হচ্ছে। তাই বিশেষ করে মহিলাদের জাগার জন্য অনুরোধ করব এবং তারা যেন সংঘবদ্ধ হন, আর তাদেরকে আশ্বস্ত করব ভারতীয় জনতা পার্টি এলে আপনাদের জন্য যে কল্যাণকর স্কিমগুলো কেন্দ্রের বা রাজ্যের আছে বন্ধ তো হবেই না, উল্টে আপনারা এখন যে সুযোগ পাচ্ছেন তার থেকে 3 গুণ বেশি সুযোগ সুবিধা পাবেন ও আপনাদের বাড়ির ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দেওয়ার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করবে। দাদা ভাবাদিঘিতে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ভাবাদিঘিতে রেল কাটবে না তো, অধিগ্রহণ করবেন বলছেন ওই দিঘির উপর দিয়ে। করবেন, কোনো কাজই এখানে হবে না। আপনার পাঁশকুড়া, ইড়পালা, ঘাটাল হয়ে ভাবাদিঘি থেকে শুরু করে মোট 61টা রেল প্রজেক্টের জমি পশ্চিমবঙ্গ সরকার রেলকে দেয়নি। জমি দেয়নি বলেই কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট ভাঙড়ে হওয়ার কথা, সেটা হয়নি। বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ হয়নি। 61টা রেল প্রজেক্ট, তাই একটাও আরবি, একটাও এফওবি, একটাও নতুন রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে হবে না যতক্ষণ না মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যাবেন। তার কারণ, তার সরকার 1894 সালে সেকশন 4 জমি যে অধিগ্রহণ সেটা ডিএমদের মাধ্যমে করতে হয়। এখানকার ডিএমরা দলদাস। অরূপকান্তি দিগরকে গণনার হলে হারানো হয়েছে, হরিপাল বিধানসভাতেই হারানো হয়েছে, সিট বদল করা হয়েছে এবং মুক্তা আরিয়া ডিএম আপনাদের হুগলির আর কামনা সেন এসপি দুজনে মিলে এই অপকর্মটা করেছে। মমতা ব্যানার্জি নিজে নবান্ন থেকে মনিটরিং করেছে। অরূপকান্তি দিগর নির্বাচনের মামলা করেছিলেন, গতকাল সেই মামলার নাম্বারও পড়ে গেছে, মহামান্য বিচারপতির অ্যালটমেন্টও হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি, এই মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ যেমন আছে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে পারাবো আমরা। রিকাউন্টিং হলে দেখবেন যে মিনিমাম 10,000-এর বেশি ভোটে অরূপকান্তি দিগর জিতবে। গতবারে মমতা ব্যানার্জি 17টা মেশিন লুকিয়ে জিতিয়েছিল চন্দ্রকোনা এসসি রিজার্ভ সিটকে কায়দা করে। এবারে শুধু হরিপালেই জাগলারি করেছেন নবান্ন থেকে, এবং নবান্নর যে আধিকারিকরা, সিনিয়র আধিকারিকরা করেছেন, তারা আমার কাছে সমূহ তথ্য দিয়েছেন। আরামবাগ এবং কোচবিহার সিট গণনা কেন্দ্রে লুট করে জিতেছে, তাই আমরা মামলা করেছি। আরো 2টো সিট নিতে চেয়েছিল, পুরুলিয়া এবং বালুরঘাট, পারেনি, কিন্তু তাদের মার্জিন অনেক কমিয়েছে। এই রাজ্যে ভয়ঙ্কর অগণতান্ত্রিক শক্তি রাজ করছে এবং এই শক্তি এই রাজ্যে তার কোনো বিরোধী থাকুক চায় না। গণতন্ত্রের পক্ষে এটা ভীষণ বিপজ্জনক। দাদা শেষ প্রশ্ন, যেটা বিমান ঘোষ এবং আরো যে 3টে এমএলএ রয়েছে আপনার বিশ্বনাথ ফারুক, সুশান্ত ঘোষ এবং মধুসূদন, তারা দেখা যাচ্ছে তারা কর্মসূচি আইডেন্টিফাই করতে বিমানবাবু আগে যায়, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনার মোটেই না। লোকসভা নির্বাচনে এই আসন আমরা জিতবো বা জিততাম বা জিতেছি, তারপরে এই ধরনের মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে ম্যাল প্র্যাকটিস করে এই আসন নিয়ে নেওয়ার পরে একটা বিচ্ছিন্নতা ছিল। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে হলেও বিজেপির কাজটা করেছেন, প্রত্যেকেই নিপীড়িত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তার মতো করে। এবারে ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন নেতা বিধায়করা পর্যালোচনা করতে গিয়ে এই ধরনের বলেছেন, যেমন রঘু মালিককে ড্যামি দাঁড়ানো আমাদের পক্ষে ক্ষতিকারক হয়েছে। রঘু আরামবাগে
পৌর ওয়ার্ডে দাঁড়িয়েছিল, এ তো হতেই পারে, কাজ করতে গেলে তো ভুল হতেই পারে। খোলামেলা কেউ কেউ বলেছে, এর মানে এই নয় যে আপনারা সংবাদ মাধ্যম এগুলোকে মুখরোচক খাবার হিসেবে পরিবেশন দিনের পর দিন করবেন আর তৃণমূল চোরেদের পার্টি, গুন্ডাদের পার্টি এটা সুযোগ নেবে। এটা বেশি দিন চলবে না। আপনি যে প্রশ্নটা করেছেন এটা পচা এবং বাসি। গত 10-15 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে সুশান্ত ঘোষ কোথাও আলাদা করে যায়নি নিজের বিধানসভার বাইরে, আর গত 8-10 দিনের মধ্যে বিশ্বনাথ দাও কোথাও জেলা কমিটি বা জেলার বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি। আজকে সবাই আমার সঙ্গে বিধানসভাতে ছিল, কালকেও বিধানসভা আছে, তাই তারা সব কলকাতায় আছে। আমি এখানে বিমানকে দেখে গেলাম যাতে বিমান দ্রুত কাজে ফিরতে পারে, সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারে। আলুর দাম বাড়ছে। আলু বিদেশে বিশেষ করে ভিন রাজ্যে যেরকম মমতা ব্যানার্জি দায়ী, সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি দায়ী। যে অত্যাচার আলু চাষিদের উপর করা হয়েছে, একই অত্যাচার আলু ব্যবসায়ীদের উপর করা হচ্ছে। আলু ব্যবসায়ীদের উপর এই অত্যাচার করা হচ্ছে। আলু ব্যবসায়ীরা প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, ঠিক করেছিলেন, কোনো একটা চাপে হয়তো প্রত্যাহার করেছেন, কিন্তু আলুর বাজার অগ্নিমূল্য। আমি কয়েকদিন আগেই বলেছি 1 কুড়িতে পাউচ পাওয়া যায়, নতুন নামতা, 2 কুড়িতে আলু, বাকিটা আর বললাম না। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।